আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন পুরো মাস জুড়ে সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন। আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান থেকে আমরা প্রতিদিন একটি নির্ধারিত বিষয় আলোচনা শুরু করি, আর আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে এই অনুষ্ঠানে আমরা প্রদান করে থাকি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দান সাদাকা। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দেশ বরেণ্য আলেমদ্বীন, বিশিষ্ট লেখক, গবেষক, কলামিস্ট, প্রিয় মুখ, প্রিয় মানুষ, ঐতিহ্যবাহী উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব শেখ ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দান এবং সাদাকা। এই বিষয়ে আশা করছি আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন, পাশাপাশি আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদেরকে এক এক করে করবেন। প্রিয় দর্শক, সেই প্রত্যাশা করছি। আর আপনারা প্রশ্ন করতে পারেন 096060909009 এই নাম্বারে। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, আর আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। শেখ, আপনার কাছে প্রথম প্রশ্ন, দান সাদাকা বলতে কি বোঝায়? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুই ধরনের ডিউটি দিয়েছেন। একটির নাম হলো শারীরিক, যেমন সালাত, সিয়াম, আরেকটি হলো অর্থনৈতিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অর্থ দিয়েছেন, এই অর্থগুলোর আবার কিছু ডিউটি দিয়েছেন। এগুলোর কিছু ফরজ আর কিছু হলো নফল। তো অর্থকেন্দ্রিক অথবা সম্পদ কেন্দ্রিক যে ইবাদত, সেটি হলো দান এবং সাদাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সম্পদ দিয়েছেন সেখান থেকে তারা কিছু সাদাকা করবেন, কিছু দান করবেন। কোরআনের শুরুতে আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যেই রিজিক দিয়েছি সেখান থেকে তারা ব্যয় করবে। তো দান সাদাকা এটা হলো আল্লাহর রাস্তায় ব্যয়ের শামিল। সেটা আল্লাহর জন্য মসজিদ, মাদ্রাসা, জনগণ, যে কোনো কল্যাণকর কাজে মানুষের উপকারার্থে আরেকজনকে সহযোগিতা করা, এটা হলো দান। দানের কথা সরাসরি আপনি যেমন আমাকে প্রশ্ন করলেন, এরকম প্রশ্ন সাহাবায়ে কেরাম অথবা লোকজন নবীজিকে করতেন। কোরআনে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। তারা আপনাকে জিজ্ঞাসা করেছে তারা কি দান করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাই দিলেন, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন মিনাস সাবিল। কল্যাণকর যাই দান করবে আল্লাহ তোমাকে সেই প্রতিদান দিবেন। দান হবে লিল ওয়ালিদাইনি, পিতামাতার পিছনে খরচ করাটাও দানের শামিল। বরং আমরা অনেক সময় বুঝি না, কিছু দান আছে যেটা আমরা হয়তো দান মনে করি না, কিন্তু অনেক বেশি সওয়াব সেটা। সুবহানাল্লাহ। নবীজি একটা হাদিসের মধ্যে ইরশাদ করছেন, দিনার আনফাকতাহু ফি সাবিলিল্লাহ ওয়া দিনার আনফাকতাহু ফিল জিহাদ ওয়া দিনার আনফাকতাহু ফির রাকাবা ওয়া দিনার আনফাকতাহু ফি আহলিক আযমুহু আজরান আল্লাযী আনফাকতাহু ফি আহলিক। তুমি একটা দিনার জিহাদের ফান্ডে, আরেকটা দিনার তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করলে, আরেকটা দিনার তুমি অন্য কোনো কল্যাণ করার কাজে, আর একটা দিনার তুমি ব্যয় করলে তোমার পরিবারের ব্যয় মানে নির্বাহ করার জন্য, ছেলে মেয়েদের পিছনে। এর মধ্যে সবচেয়ে বেশি সবের যে ব্যয়টা, সেটা হলো তুমি তোমার পরিবারের জন্য যা ব্যয় করেছো সেটা। এবং এটি আমার মনে হয় নবী যে হাদিসটি বলেছেন, এটা খুবই দরকার ছিল। এই জন্য যে আমরা এমনও কিছু মানুষ দেখতে পাই যারা অর্থের এতটা পিশাচ অথবা এতটা অর্থ গুলাম। নবীজি যাদের কথা বলছেন, তাইসা আব্দুদ্দিন আর তাইসা আব্দুদ্দিরহাম, যারা দিন আর দেরহামের গোলামে রূপান্তরিত হয়ে যায়। সম্পদ আছে কিন্তু সেটি সে নিজের পরিবার, ছেলে মেয়েদের পিছনে খরচ করতেও কুণ্ঠাবোধ করে। বহু মানুষ আছে, সম্পদ আছে, ভালো একজোড়া স্যান্ডেল, একটা ভালো লুঙ্গি, একটা ভালো জামা, একটু ভালো খাবার নাই। বাজারে একবারে সবার লাস্টে যখন মানে দোকানদাররা এখন যা আছে ল্যাপটপ হয়েছে, তখন লাস্টে কি থাকে, ভালোটা থাকে না, যে কোনো দামে ছেড়ে দিবে, তখনই তিনি বাজারে যান। এর আগে বাজারে যান না। হ্যাঁ, তো আমরা যে ব্যয় নিয়ে কথা বলছিলাম, ব্যয়টা অথবা দান সাদাকাটা, এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দান সাদাকা এমন জিনিস যে এর মাধ্যমে খুব সহজেই জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলছেন, আস-সাদাকাতু বুরহান। দান হলো একটা দলিল অথবা প্রমাণ। মানে কি ইন্ডিকেট করে মনে করেন দ্য লেভেল অফ আওয়ার ফেইথ অ্যান্ড বিলিফ।
আমাদের ঈমান কতটুকু আছে নাকি নেই, দাবি তো সবাই করি। যদি দান করতে পারেন তাহলে ঈমান আছে, আর যদি দান করতে না পারেন তাহলে ওই দান, ওই যে পারছেন না, যে সেটি ইন্ডিকেট করে দিচ্ছে আপনার ঈমান কতটুকু আছে। দান সাংঘাতিক গুরুত্বপূর্ণ। জি, আমরা ধন্যবাদ আপনাকে। আমরা চমৎকার করে আপনার কাছ থেকে দান সাদাকার পরিচয়টা জানলাম। এবারে যে বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদেরকে একজন ভাই প্রশ্ন করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে দান করতেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটি বর্ণনা দিচ্ছেন, এটি বুখারী মুসলিমের হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা মিনার রিহিল মুরসালাহ। হাদিসটি আমি অনুবাদ করি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই অনেক বেশি দানবীর ছিলেন। কেমন দানবীর ছিলেন? যা আসতো তাই তিনি দান করে দিতেন। নবীজি নিজেই বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে উহুদ পাহাড়টাও সোনা বানিয়ে দেন, তাহলে এটি সদাকা করে দিতে আমার 3 দিনের বেশি লাগবে না। প্রচণ্ড দান করতেন, রাখতেন না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সদাকা জানতেন, যেটা সদাকা করে দেওয়া হয় সেইটি থাকে। আরেকটি উদাহরণ দিচ্ছি, হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে একবার একটা বকরি জবাই করা হলো। এরপরে নবীজি ডিস্ট্রিবিউশন করতে থাকলেন। সলাতের সময় হয়ে গেল, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে তুমি সদাকা করতে থাকো, আমি সলাত পড়ে আসি। সলাত শেষে তিনি বাড়িতে এসে জিজ্ঞাসা করলেন, আয়েশা কি আছে, আর কতটুকু গেছে? তখন আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই তো নাই, সামনের একটা চিকন পা আছে শুধু, আর পুরোটাই নাই। নবীজি ধমক দিয়ে বলেন, আয়েশা তুমি ভুল বলেছ, পুরোটা বকরি আছে, যেটা তুমি রেখে দিয়েছো শুধু এটাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন, এটাই শিখিয়েছেন যে আমরা যা দান করে দিচ্ছি সেটা থাকছে। সেটা থাকছে দুই অর্থে। একটা হলো দান করার কারণে দুনিয়াতেই তার যেই মানে অ্যাকশন আল্লাহর পক্ষ থেকে 1000 গুণ, 10 গুণ তো কম করে হলেও 700 গুণ, 1000 লক্ষ গুণ এটা দেওয়া হবে, এটা তো সে পাবেই। আর আখিরাতে সেটা সঞ্চিত থাকছে। কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, যাই তোমরা খরচ করবে, দান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছন দিক দিয়ে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোন দিক দিয়ে দিয়ে দিবেন তুমি টেরও পাবে না। জি, মাশাআল্লাহ। আরেকটা আয়াত যদি বলি, আল্লাহ বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমরা সুদভিত্তিক কায় কারবার করে যেটি দেখতে পাচ্ছ 1 লাখে 1.5 লাখ মনে করছো বাড়ছে, বাড়ে না। ওয়া ইউরবিস সাদাকাত, আর 1 লাখ থেকে দান করার কারণে 90,000 হয়ে গেছে, তোমার কাছে কমে গেছে, কমে নাই, আল্লাহ এটা বাড়িয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আরেকটি আয়াত বলছি, ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকুমুল মুদঈফুন। তোমরা সুদভিত্তিক লেনদেন করে যে সম্পদটা বাড়ালে, বাহ্যিকভাবে বস্তুগত দিক থেকে তোমার দৃষ্টিতে এটা বেড়েছে, আল্লাহর কাছে বাড়েনি। আর যেটি যাকাত দিলে, সদাকা দিলে তোমার কাছে কমে গেছে, আল্লাহর কাছে কমেনি। সম্পদের মালিক কে? অ্যাবসলিউট মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্পদ আল্লাহর পক্ষ থেকে আসে। সম্পদের অ্যাবসলিউট মালিকানা আল্লাহর, এবং সম্পদ যেটা ইউজ করা হবে সেটার রুলও আল্লাহর পক্ষ থেকে আসে। ধন্যবাদ আপনাকে। আমরা রাসূল কীভাবে দান করতেন এটা একটু জানবো, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সাথে? সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। আমরা কথা বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মার জন্য একটা মডেল ছিলেন। মা আয়েশাকে প্রশ্ন করা হয়েছিল নবীজির ক্যারেক্টারের ব্যাপারে, তখন তিনি বলেছেন, কানা খুলুকুল কোরআন। মানে কি? মানে হলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ডিভাইন দিক নির্দেশনা দিয়েছেন, এটার বাস্তব প্রতিফলন ঘটেছিল নবীজির মধ্যে। সুতরাং তিনি ছিলেন একটা মডেল। সেই জন্য দানের ক্ষেত্রে মডেল ছিলেন, সলাতের ক্ষেত্রে মডেল ছিলেন, আখলাকের ক্ষেত্রে মডেল ছিলেন, সকল ক্ষেত্রে তিনি মডেল ছিলেন। অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানের উদাহরণের কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে তিনি এমনভাবে দান করতেন, দান করতে গিয়ে যে না তোমাকে দিতে পারবো না, আরেকজনকে দিচ্ছি, আমরা তো 3 জনকে দেওয়া হয়ে গেছে। নবীজি এরকম করতেন না। তিনি কি উদাহরণ কী দেওয়া হলো? ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদা মিনার রিহিল মুরসালা, প্রবাহমান বাতাসের চেয়েও বেশি। মানে প্রবাহমান বাতাস যখন দক্ষিণ দিক থেকে, আমাদের দেশে সাগর দক্ষিণ হওয়ার কারণে দক্ষিণ দিক থেকে বাতাস আসে, তো যখন দক্ষিণ দিক থেকে বাতাস প্রবাহিত হয় তখন বাতাস দেখবেন
ধনী দরিদ্র নর নারী শিক্ষিত অশিক্ষিত সবার আস্তে শরীরকে নাস্তে সবার শীতল গায়ে করে লাগে। দেয়। আমরা আসতে চাই একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন। দান দান কিভাবে করলে এবং কোথায় করলে কবুলযোগ্য হয়? দান কোথায় করলে কবুল হয়? ধন্যবাদ আপনাকে। দর্শক আপনি দেখতে থাকুন। শেখ, আমরা এই ভাইয়ের প্রশ্নটা আমরা আলোচনা করতে জি, চাই, দান কোথায় কিভাবে করলে কবুল হয়। যে প্রশ্নটির উত্তর আমরা দিচ্ছি। দেখুন, দান বিষয়ক আমরা আজকের এই সেশনে আলোচনা করে শেষ করতে পারবো না। জি, দান আপনি যদি ইখলাসের সাথে আপনার মনের ভালো নিয়তে দান করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। যে কোনো জায়গায় আপনি দান করতে পারবেন। কিছু টার্মস কন্ডিশন আছে দানের, কিছু আছে ফরজ টার্মস, যেমন ফিতরা রমাদান শেষে এবং বাৎসরিক জাকাত, এটি আপনি মুসলমানদেরকে দিতে হবে এবং খাত অনুযায়ী দিতে হবে। জি। এটি ছাড়া সাধারণ দান যেটি, এটি আপনি যে কোনো মানুষকে দিলে তো সওয়াব আছেই। কুকুরকেও যদি আপনি দান করেন, প্রসিদ্ধ ইতিহাস তো সবাই আপনারা জানেন। জি। বনি ইসরায়েলের দুশ্চরিত্রা মহিলা ছিল একজন, এবং বেরিয়েছে সে তার ওই খারাপ কাজেই। একটা তৃষ্ণার্ত কুকুর তার পথ রোধ করার কারণে সে বুঝেছে কুকুরের জিহ্বাটা বেরিয়ে গিয়েছে। তারপরে দয়া পরবশে নিজের উড়নাটা ছিঁড়ে রশি বানিয়ে জুতার মধ্যে বেঁধে কুকুরকে পানি পান করিয়েছে। আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাকলেন যে ওই মহিলাকে ডেকে আনেন, ডেকে বলে দেন তুমি জীবনভর যত ব্যভিচার অপকর্ম করে যত গুনাহ করেছিলে, এই কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। দান কখনো কখনো প্রকাশ্যে করা লাগে, এবং প্রকাশ্যে দান করা অনেক ভালো। এখন একজন বললেন কি আপনি প্রকাশ্যে দান করা ভালো? আমি তো বলি নাই, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ বলছেন ইনতুবদুস সাদাকাতি ফানি'ম্মাহি, যদি প্রকাশ্যে দান করে এটা কত না ভালো। মানে কি, একটা মজলিসে দান উঠানো হচ্ছে, আপনি দিলে আপনার দেখা দেখি অন্য মানুষের দিবে, উদ্বুদ্ধ হবে। জি, এই সিচুয়েশনে প্রকাশ্যে দেওয়া। আর ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাও খায়রুল লাকুম, আর যদি এইভাবে না দিয়ে তুমি আরও লুকিয়ে দিতে পারো, তাহলে সেটা আরও নিঃসন্দেহে ভালো। নবীজি একটা হাদিসের মধ্যে বলছেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে ভিআইপি মর্যাদা দেবেন, আরশের নিচে ছায়া দেবেন। তার মধ্যে এক ব্যক্তি হলো যে ডান হাতে ব্যয় করে, এমনভাবে ব্যয় করে যে বাম হাত জানে না। মানে কি, আমি ডাইন হাতে ব্যয় করলে বাম হাত জানবে না? মানে অত্যন্ত সংগোপনে সে দান করে, গোপনে দান করা, গোপনে দান করে। দুটাই জায়েজ, দুটাই প্রকাশ্য করতে পারেন, অপ্রকাশ্য করতে পারেন, মুসলমানদেরকে করতে পারেন। কিছু তো মুসলমানদের জন্য বাধ্যতামূলক। একজন অমুসলিম, ধরুন আমরা বাংলাদেশে থাকি, বিশেষ করে আমি আমার কথা বলছি, যদি কখনো দেখেছি যে একজন অমুসলিম হিন্দু বা অন্য কোনো ধর্মের হাত পেতেছে, তাহলে বিশ্বাস করেন আমার পকেটে টাকা না থাকলেও কারো কাছ থেকে নিয়ে আমাকে পকেটে টাকা দেন, আমি দিয়ে দিচ্ছি। তাকে আমি আগে দিই, কারণ আমি তো জুব্বাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, যাতে তার মনে এটা না আসে যে আমি অমুসলিম দেখে সে আমাকে দেয় নাই, সেই জন্য আমি তাকে আগে দিই। অনেক সময় সকল মুসলমান কিন্তু দেওয়া হয় না, তাই সেই জন্য বলছে দান আপনি কাকে করবেন? সবাইকে করবেন। এর মধ্যে হলো যারা আপনার আত্মীয়তার দিক থেকে যত কাছের তাদেরকে বেশি করবেন। ও আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। এই যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম, অনুবাদ করে দিচ্ছি। আপনি আপনার পিতামাতা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পিতামাতা ছেলে মেয়েদের কিন্তু আবার যাকাত দেওয়া যাবে না। আমরা আসতে চাই আপনার কাছে, আরেকটা টেলিফোন নিয়ে আসি, তারপর আমরা আপনাদের আলোচনায় আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার বাড়ি সিরাজগঞ্জ সাদাপুর বাড়ি। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম। জি, আমার প্রশ্ন হলো, আমি এই টিভি চ্যানেল দেখে আমার মন খুব ভালো লাগছে, এই অনুষ্ঠান খুবই ভালো লাগছে। তাই আমি আপনার কাছে ফোন দিছি এই যে আমি প্রত্যেক দিন তারাবি নামাজ পড়ি। আমি তারাবি নামাজ পড়ায় আমার ঘুম আসে, সময় সময় আমি ঘুম আসে, তাতে আমার সময় ভুল হওয়া যায়। এটা কি করলে এটা সমাধান হবে, এই জন্য ফোন দিই। আপনি কি জামাতে পড়েন না একা একই পড়েন? জামাতে। ধন্যবাদ আপনাকে। আমরা বলছিলাম তাহলে দান প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে দুটাতেই করা যাবে, জি, এটা বলছিলাম। আমরা আরেকটা টেলিফোনে আপনার কাছে আবার আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা দেব। শেখ, আমরা যে কথাগুলো বলছিলাম, প্রফেশনাল কিছু ভিক্ষুক আছেন, আমরা যেটা ঢাকা শহরে দেখতে পাই, তারা না নামাজ পড়ে
না রোজা রাখে, না শরীরের কোনো মানদণ্ড মানে, এদেরকে ভিক্ষা দেওয়া যাবে কিনা? দেখুন, একজন মুমিন কীরকম হবে? নবীজি হাদিসে বলেন, আল মুমিনু কাইয়িসুন ফাতিনুন, মুমিন হবে বিচক্ষণ। আপনি যখন দেখতে পাচ্ছেন যে এটা একটাকে পেশা বানিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে এবং প্রকৃত নিডি যারা তারা পাচ্ছে না, এরা নিচ্ছে, তা আপনি সেখানে কেন দেবেন? এরকম জরিপে আমাদের সাংবাদিক ভাইকরা অনেক সময় দেখিয়েছেন যে ভিক্ষা করে অথচ তার 4 তলা বাড়ি আছে। জি জি জি। তো যদি এরকম সিচুয়েশন হয় তাহলে তাদেরকে দেওয়া হবে না, দিবেন না এদেরকে। কারণ নবী অন্য হাদিসে বলে দিয়েছেন, লা ইউলদাগুল মুমিনু মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন, মুমিন এত বোকা হয় না যে তাকে একই গর্ত থেকে 2 বার দংশন করা যায়। তো সেই জন্য আপনার গ্রামের যারা এমন লোকজন আছে যারা হাত পাতে না, কখনো চায় না, তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন না। কোরআনে তো আল্লাহ বলছেন, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে এসে করে হাত পাতে না, জড়ায় ধরে না। এই ধরনের লোকগুলো, ধরুন যেই লোকটার মান্থলি ইনকাম বাংলাদেশের প্রেক্ষাপটে 10 থেকে 15,000 টাকা, তার ফ্যামিলির সদস্য 4 থেকে 5 জন, তো সেই লোকটাকে তো নিয়মিত সহযোগিতা করা উচিত। আপনি তাকে ভিক্ষা দেবেন না, আপনি তাকে সহযোগিতা করা যাবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আপনার ফোন আমরা নেব। শেখ সিরাজগঞ্জ থেকে আমাদের সাইদুল ভাই প্রশ্ন করেছেন, আমাদের এই অনুষ্ঠানটি অনেক ভালো লাগে ওনার, উনি নিয়মিত দেখেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনাকে ধন্যবাদ জানাই এবং আমি আবেদন জানাই সবাইকে, আপনারা যদি একসময় টিভিতে এই ধরনের অনুষ্ঠান ব্যবস্থা ছিল না, আপনারা নিয়মিত এগুলো যদি ফলো করেন, ইনশাআল্লাহ জ্ঞানের একটা বড় ধরনের অর্জন এরই মাধ্যমে হবে ইনশাআল্লাহ। তিনি এই সুসংবাদটা ওনার আত্মীয়-স্বজন সকলের কাছে ছড়িয়ে দিবেন। জি জি। যে 2 নম্বর তারাবি নিয়ে উনি যে প্রশ্নটা করেছেন, তারাবিতে অনেক সময় মাঝে মাঝে ওনার ঘুম চলে আসে। সালাত তো মানুষের সর্বোত্তম ইবাদত, তো সেইখানে এসে আমাদের হাত পা টিপে একটু ডিস্টার্ব করার চেষ্টা করে। বিশেষ ট্রেন্ড আপ একজন শয়তান আছে, তার নাম খিনজাব। জি, ওভারঅল তো ইবলিস শয়তান ঠিক আছে, কিন্তু সালাতে ডিস্টার্ব করার জন্য একজন বিশেষ ট্রেন্ড আপ আছে, তো ডিস্টার্ব করে, তো এটা স্বাভাবিক। আরেকটা বিষয় হলো, সেটা হলো যেহেতু আমরা সিয়ামের মাস রোজা রাখি, শরীরটা ক্লান্ত হয়, আবার 20 রাকাত সালাত দীর্ঘক্ষণ হিসাব পরে ঘুম একটু আসতেই পারে। ঘুমের কারণে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, নবীজি হাদিসে বলছেন, দিন ইসলাম কিন্তু ভারসাম্যপূর্ণ একটা ধর্মের নাম। নবীজি বলছেন, ইন্না লিজাসাদিকা আলাইকা হক, তোমার শরীরেও কিন্তু তোমার একটা হক আছে। অতএব পর্যাপ্ত একটা ঘুম, এটা স্বাস্থ্যের জন্য উপকারী। রাতের বেলা একটু ঘুমিয়ে নেবেন, এখন তো রাত্র বড়, আবার ফজরের পরেও কিছুক্ষণ ঘুমিয়ে নিলে ঘুমের যে প্রয়োজনটা এটা মিটা হয়ে গেলে তার কিন্তু আর ঘুম আসবে না, তখন আর ইবাদতে ঘুম আসবে না। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। নাম রাফি। জি রাফি, প্রশ্ন। প্রশ্ন হচ্ছিল, বলছিলাম কি, আপনার পোশাক পরার সময় আপনি টিভির ভলিউম কমিয়ে নিন। খালি বলছিলাম কি, পোশাক পরার সময় খালি কোনো নেওয়া হবে নাকি পানি নেওয়া লাগবে? আমরা আপনার প্রশ্নটা বুঝতে পারছি। শেখ, আপনি বুঝতে পারছেন কি বলছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে থাকুন। রাশেদ আমাদেরকে বলছেন প্রস্রাবের পরে পানি নিয়ে হবে নাকি পানি নিতে হবে। জি, প্রশ্ন। জি দেখুন, পবিত্রতা অর্জন করা এটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে পছন্দ করেন। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। পবিত্রতা কীভাবে অর্জন করা যায়? পবিত্রতা অর্জনের প্রধান যেই উপকরণ অথবা উপায়, সেটা হলো পানি। ডাইরেক্ট পানি দিয়ে। যদি পানি না পাওয়া যায় তাহলে পানির বাদিল অথবা পানির বিকল্প হলো, মানে ওই যে কুলুক, টিস্যু পাওয়া যায়, ঢিলা কুলুক অথবা টিস্যু যেটা ব্যবহার করা যায়, এটা হলো বিকল্প। এটা নয় যে এটা আগে সেটা পরে, এরকম নয়। কেউ যদি দুইটাই ব্যবহার করে কোনো অসুবিধা নাই, কিন্তু আসলে হলো পানি। আরব জাহানে যেহেতু পানি ছিল না, যেখানে পানি পাওয়া যেত না, সেইখানে সাহাবায়ে কেরাম তারা কুলুক ব্যবহার করতেন। কুলুক ব্যবহার করে আর পানি লাগে না। যদি পানি থাকে তাহলে সেটা সহ করে, তাহলে ঠিক আছে, কিন্তু মেইনলি হলো পানি। পেশাব করার পরে কেউ যদি পানি নেয়, এরপর তার কুলুক নেওয়ার বিন্দুমাত্র দরকার নাই। আর কুলুক কালচার আমাদের দেশে একটা বেড কালচার। কেউ যদি তার টয়লেটের মধ্যেই অথবা যেখানে তার
পেশাবখানা, সেইখানে যদি সে কুলুক ব্যবহার করে পানি সহ সব শেষ করে বেরিয়ে আসে তাহলে অসুবিধা নেই। কিন্তু কুলুকের নামে আমরা দেখতে পাচ্ছি একটা বেড কালচার, বেহায়াই সেম লেস কারবার আমরা দেখতে পারি, যেখানে লিফট লাইট করা হয়। জি, হাঁটা এটা ইসলামে নাই। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাই কিছু যে মুরব্বীরা এই কাজগুলো সবচেয়ে বেশি করে থাকেন। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন? জি, আমি আপনার অনুষ্ঠানটা প্রতিদিনই দেখি, নিয়মিত দেখি। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, ফিতরা ঋণগ্রস্ত ব্যক্তি ফিতরা কিভাবে আদায় করবেন? তিনি ঋণী, তার কি ফিতরা দেওয়া যাবে? ধন্যবাদ ভাইজান, আমরা আপনার প্রশ্ন পেয়েছি। ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। আমরা আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আপনি আবার চেষ্টা করুন। শেখ ভাই আমাদেরকে প্রশ্ন করেছে যে ঋণগ্রস্ত ব্যক্তির ফিতরা আদায় করতে হবে কিনা? সম্ভবত এই ভাইয়ের কাছে ঋণের মাসালাটা জাকাতের সাথে রিলেটেড, এটি একটু প্যাচ লেগে গিয়েছে। কোনো ব্যক্তির যদি ঋণ থাকে, বড় ধরনের ঋণ, তাহলে সেটা সে জাকাত থেকে মাইনাস করবে। যদি প্লাস মাইনাস করার পর আর নিসাব না থাকে তাহলে তার জাকাত দিতে হবে না। কিন্তু ফিতরার যে বিষয়টা, ফিতরা কে দেবে? ফিতরার জন্য বিশাল বড় লোক হওয়া জরুরি না। যার ঘরে ঈদের দিনের পর্যাপ্ত খাবার আছে, সে কিছু দিলেও সমস্যা নাই, তাকেই ফিতরা দিতে হবে। অতএব এইটার ঋণের সাথে কোনো সম্পর্ক নাই। কোনো ব্যক্তির ঋণও যদি থাকে অথবা তারপর জাকাত ফরজ নাও হয়, যাতে দরিদ্ররা ঈদের দিন তার সাথে শরিক হইতে পারে, সেই জন্য ফিতরা তো আর লক্ষ লক্ষ টাকা না। ফিতরা হলো 100 পরিমাণ খাদ্য। গরিব মিসকিনদের, তারাও যেন এইটার আনন্দটা একসাথে ভাগাভাগি করা যায়। অতএব ঋণের সাথে ফিতরার কোনো সম্পর্ক নাই। ঋণ থাকলেও ফিতরা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতিতে যেতে চাই। বিরতির পর ইনশাআল্লাহ আপনার কাছে আসবো। সম্ভবত একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। আমার নাম ইয়াকুব। জি ভাই, ইয়াকুব ভাই, প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন হলো যে মানুষ মারা গেলে 30 দিন অথবা ইন্তেকাল যায়, তাহলে আমরা কবরের স্থানে যায় দোয়া করবো কি জন্য? আপনি আরেকবার করবেন প্রশ্নটি। প্রশ্ন হলো মানুষ মারা গেলে 30 দিন অথবা ইংলিশ যায়, জি জি জি, আমরা কবরের স্থানে দোয়া করার দলিল কি? এই যে চমৎকার প্রশ্ন করেছেন। আপনার এই প্রশ্নের জবাব আমরা ছোট্ট একটি বিরতির পর দিতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর আশা করছি স্টার নিউজের পর্দায় আপনাদেরকে পাবো ইনশাল্লাহ। চমৎকার কিছু প্রশ্ন আমার হাতে আছে, জানতে হলে থাকুন স্টার নিউজের পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন এখানে জীবন ঘনিষ্ঠ তথা চমকপ্রদ কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করি আর আপনাদের প্রশ্নগুলোর অপেক্ষায় থাকি। আপনারা যখন প্রশ্ন করেন, আপনাদের প্রশ্নগুলো সহ সকল প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে একজন ইসলামী স্কলার দিয়ে থাকেন। আজকে আমাদের সাথে আছেন শেখ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, বিরতির পূর্বে আপনাকে আমরা একটা প্রশ্ন রেখে গেছিলাম। ইয়াকুব ভাই প্রশ্ন করেছেন, মানুষ মৃত্যুবরণ করার পরে বারজাখী জীবনে তার আত্মাটা ইল্লিন এবং সিজ্জিনে যায়, এটা কোরআন মাজিদের বক্তব্য। তাহলে আমরা কবরে গিয়ে দোয়া কেন করব? আচ্ছা, জি, দুটো সমস্যার কারণে ইয়াকুব ভাই প্রশ্নটা করেছেন। জি, একটা হলো উনি ওই যে বারজাখী যে জীবন, যেটা গায়েবী বিষয়, সেটাকে তিনি বস্তুগত দুনিয়ার সাথে মিলাচ্ছেন। তিনি ভাবছেন যে যদি ইল্লিয়ানে সিজ্জিনে চলে যায় তাহলে কবরে নাই, তো এখানে দোয়া করে কি হবে, এটা তিনি ভাবছেন। একটা। দুই নম্বর হলো তিনি মনে করছেন যে আমরা যে কবর জিয়ারা করি, এটা শুধুমাত্র মৃত ব্যক্তিরই দরকার, আমার কোনো দরকার নাই। আমি দলিল দিচ্ছি, দলিলও জানতে চাচ্ছেন। নবীজি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর আলা ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরা। ইয়াকুব ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, নবীজি বলছেন, আমি কবর জিয়ারা করতে তোমাদেরকে শুরু দিকে নিষেধ করেছিলাম, এখন নির্দেশ দিচ্ছি তোমরা কবর জিয়ারত করবে, এটা তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেবে। তাইলে যিনি জিয়ারা করছেন তার লাভ আছে, সেই জন্য আপনি জিয়ারা করবেন। অন্য আয়াতে আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আধিক্যের প্রতিযোগিতা, আরও বেশি পাওয়ার মানসিকতা তোমাদেরকে শেষ করে দিচ্ছে কবর পর্যন্ত পৌঁছে, কবর জিয়ারা না করা পর্যন্ত। হ্যাঁ, কবর জিয়ারা করলে যখন বুঝবে যে না আমার ডেস্টিনেশন এটা, তখন তার এই আধিক্যের প্রতিযোগিতা শেষ হবে। অতএব এখানে দুটো লাভ, একটা হলো নিজের, আরেকটা হলো যার কবর জিয়ারত করা হচ্ছে তার জন্য
তার জন্য দোয়া করা হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর অথবা আসসালামু আলাইকুম দিয়ারা কওমি মুমিনিন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেন। দোয়াটা মানে যেইখানে আছে হুবহু ওইখানেই যদি দোয়া করা হয় তাইলেই তার লাভ হবে, বিষয়টা এরকম না। আমরা সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করি না? অবশ্যই দোয়া করুন। দোয়াটা আল্লাহর কাছে আমরা দোয়া করি। অতএব কবরের কাছে গিয়ে কেন দোয়া করতে হয়? দোয়া করতে হয় এটা কবরওয়ালার একটা হক, আমরা তাকে যেন বলে না যাই। আপনি যদি এখন বলা হয় যে ঠিক আছে কবরে না, আপনি ইল্লিয়ানে গিয়ে দোয়া করবেন আর সিজ্জনে গিয়ে দোয়া করবেন, পারবেন? সেটা কখনো সম্ভব না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অ্যাকর্ডিং টু আওয়ার ক্যাপাসিটি, জি। আমরা কিন্তু গোলাম, সব যদি নিজের মতো নিতে চাই এরপরে কিন্তু আর করে উঠতে পারবেন না, নিজের মতো মনে করি জি, হ্যাঁ। তাহলে তো সেটা আমরা সম্ভব না। পারবেন না। অতএব আপনার দায়িত্ব হলো দোয়া করার, দোয়া একটা ইবাদত। হ্যাঁ, তো সেই জন্য কবর জিয়ারা করবেন। জিয়ারা করলে ভাববেন আমার এখানে আসতে হবে, অতএব প্রস্তুতি নিতে হবে যে অতএব আরও বিভিন্ন হিকমত আছে, এই কারণে জিয়ারা করতে বলা হয়েছে। রূহ ইল্লিয়িনে যাক সিজ্জিনে যাক ওইটার স্বরূপ আপনাকে দেওয়া হয় নাই, এবং সেটা আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্বও না এটা। ধন্যবাদ আপনাকে। আমরা একটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন? আমার প্রশ্নটা হল মানে বিশ্বকাপ আমি আগে বলছি কর্মকারী কত আছে, আমি তারাবি দেখি কর্মকারী আপনি কি বুঝেছেন আমার কথাগুলো? প্রিয় দর্শক, আপনাকে আমি বলছি আপনার প্রশ্নটা আমরা অস্পষ্ট শুনতে পেয়েছি। যতটুকু বুঝেছি আপনি তারাবির সালাতকে নিয়ে আপনি প্রশ্ন করেছেন। তারাবির সালাত নিয়ে আমরা এই পর্যন্ত অনেকবার প্রশ্নের জবাব দিয়েছি। আপনি আশা করছি স্টার নিউজের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি আমাদের অনুষ্ঠানগুলো দেখলে আপনি তারাবির সালাতের আপনি জবাবটা আশা করছি পেয়ে যাবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আপনি প্রশ্ন করার জন্য। সম্ভবত আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি দর্শক, সালামের জবাব দিলে আবার পুনরায় সালাম দিতে হয় না। আপনি প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে রোজার ক্ষেত্র সম্পর্কে মানে যে ব্যক্তি একবারে গরিব মানুষ, হ্যাঁ নিজে গরিব, মানে অনেক কষ্টে চলা, মানে তার ইনকাম সোর্স নাই, সে ব্যক্তি কি নিজের রোজার ফেতরার টাকাটা নিজে খেতে পারবে? ধন্যবাদ ভাই আপনাকে। শেখ, আমরা এবারে যে বিষয়টা আমরা জানতে পারলাম ইল্লিন এবং সিজ্জিন, মা মানালাম ইল্লিন ওয়া সিজ্জিন, ইল্লিন এবং সিজ্জিনটা কি? অনেকে প্রশ্ন করেন এবং এটা ভুলও করেন, যদি একটু বলতেন। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা রূহ এখান থেকে চলে যাওয়ার পরে এটা গায়েবী জগতে চলে যায়। ফেরেশতারা নেককারদের রূহটাকে ইল্লিয়িনে নিয়ে যায় আর পাপিষ্ঠদের রূহটাকে সিজ্জিনে নিয়ে যাওয়া হয়। এটা দুইটা স্তর বোঝানো হয়েছে, দুইটা অবস্থা বোঝানো হয়েছে, একটা নেয়ামতের জায়গা আর একটা শাস্তির জায়গা। তো সেইটার যে হুবহু স্বরূপ কি ঠিক কোন জায়গায় সেটা আমাদের পক্ষে স্বরূপ উন্মোচন করা হয়তো সম্ভব নয়। কিতাবুম মারকুম দ্বারা তো আসলে একটা সিল গালা করে একটা কিতাব, এটা কি তার আমলনামাকে বোঝানো হয়েছে? দেখুন, আমরা আমলনামা বলি আর রূহ বলি, এইগুলো তো কোনোটাই আমাদের ধরাছোঁয়ার মধ্যে না। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা অবস্থানে নিয়ে যান এবং সেটাকে ওইভাবে রাখা হয়। তো এইটাই কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত রয়েছে। অতএব গায়েবী বিষয় যেটা, সেটার স্বরূপ উন্মোচন করতে গেলেই কিন্তু আমাদের ঝামেলা হবে, তখন আর মিলাইতে পারবো না, এটা সেতের মিলবে। সেই জন্য একজন মুমিনের কাজ হলো গায়েবী বিষয়টা আল্লাহর কাছে ন্যস্ত করে আল্লাহ যেমন বলেছেন সেরকম মেনে নেওয়া, আর আমাকে যে আমলের দায়িত্ব দেওয়া হয়েছে সেই আমলটা করতে, মানে বিনা দ্বিধায়। বিনা দ্বিধায়। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। মিজানুর রহমান, ফরিদপুর। জি। আচ্ছা, বিভিন্ন কনভেনশনাল ব্যাংকে ওই যে ইসলামের সেল খুলতে, এটা কতটুকু শরীয়ত সম্মত? আরেকটা কোশ্চেন বুঝতে পারছেন আমার প্রথম প্রশ্নটা? জি 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 বুঝতে পেরেছি। ইসলামিক উইং। আরেকটা হলো যে কোনো দ্বিতীয় কোশ্চেনটা কোনো অমুসলিমকে মুসলমান যদি আদাব নমস্কার বলে, এটা কতটুকু কি?
শরীয়তসম্মত? অমুসলিমদের সালাম। মানে আদাব বা যেটা নমস্কার দেওয়া হয়। ধন্যবাদ বলা আপনাকে। হয়। জি ধন্যবাদ। সম্ভবত আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন। আমি নাসিম আক্তার রাজশাহী থেকে বলছিলাম। আমার জাকাত সম্পর্কিত একটা প্রশ্ন। জি আমি প্লিজ। পুকুরে মাছ চাষ করি, তো এখন আমার জাকাতের হিসাবটা আমি কিভাবে বের করবো? আমার তো এই মুহূর্তে পুকুরে যে মাছ আছে এটা আমি জাল টেনে একটা অনুমান করতে পারি যে আমার এত মন মাছ আছে, বাজার মূল্য এই। তো এই অনুমানের উপর নির্ভর করে কি আমাকে জাকাত দিতে হবে? চমৎকার প্রশ্ন, আপনি দেখতে থাকুন, আপনি দেখতে থাকুন ইনশাআল্লাহ। শেখ, আমার কাছে 3টি প্রশ্ন আছে। নাম্বার 1, মিজান ভাই ফরিদপুর থেকে প্রশ্ন করেছেন, বিভিন্ন কনভেনশনাল ব্যাংকগুলো কম্পিটিশন করতে গিয়ে তারা ইসলামিক উইং খুলেছে, তো সেই উইংগুলোতে ইনভেস্ট করা সেটা কতটুকু বৈধ হবে? দেখুন, ইসলামী ব্যাংকগুলোর জন্য আলাদা স্বতন্ত্র রুলস রয়েছে বাংলাদেশ ব্যাংকের অধীনে, মানে সুপারভিশন তো করে বাংলাদেশ ব্যাংক। যদি ইসলামিক ব্যাংক অন্যগুলি একই রকম হয় তাহলে তো সেখানে ঝামেলা হবে। তো যারা উইংস খুলছে তারাও কিন্তু এই যে ইসলামী ব্যাংক অথবা ইসলামী ব্যাংকিং যে অ্যাক্ট, এইটার অধীনেই কিন্তু তারা উইংগুলো তারা চালু করছে। অতএব যদি তারা এইভাবে এই নীতি ফলো করে তাহলে 100% মানে ঠিক আছে। আর যদি কেউ নীতি বাইলট করে, হ্যাঁ, সেটার জন্য সে গুনাহগার হবে। কোনো ব্যক্তি যদি সেই সুদ থেকে বাঁচার জন্য সে ওই ইসলামী উইংসে গিয়ে লেনদেন করে তাহলে ইনশাল্লাহ আশা করি তার লেনদেন 100% মুক্ত হবে। মুক্ত হবে। জাযাকাল্লাহ। শেখ, অমুসলিমদেরকে আদাব অথবা নমস্কার বললে সেটা ইসলামিক বিধান কি? অমুসলিমদের সাথে সাধারণ শিষ্টাচার যেগুলো সেগুলো জায়েজ। তবে যদি একান্ত ধর্মীয় বিষয় হয়, যদি এটা হয় যে মানে অমুসলিমরা তাদের ধর্মীয় শিষ্টাচার হলো যে তারা দেখা হইলে নমস্কার বলে অথবা আদাব বলে। আদব তো আরবি শব্দ, আদব মানে শিষ্টাচার প্রদর্শন করা, এখান থেকে তো এইগুলি এভয়েড করে তাহলে অন্য কোনো কিছু গুড মর্নিং অথবা গুড ইভিনিং, মানে আমরা আমাদের আরবি শব্দটা কিন্তু হিন্দু ভাইরা ব্যবহার করছে, জি আদব শব্দটা, যে মানে আদব দেখানো, এটা এরকম একেবারে ধর্মীয় রীতি আমরা আদাব বলি, আদব বলি না, জি আদব বলি। আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ইসলামে সম্রাট চাই কি নাম 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 আপনি আরেকবার প্রশ্ন করবেন। আমরা আপনার প্রশ্নটা বুঝতে পারছি না। দর্শক, আপনি আবার চেষ্টা করুন, আমরা আপনার প্রশ্নের জবাব দেব। শেখ, আপনি কি বুঝতে পেরেছেন? ইমাম বলতে উনি কিছু শব্দ বলেছেন, আমরা বুঝতে পারিনি। ওকে, তাহলে মুসলিমদেরকে শিষ্টাচারের সহিত যে আমরা গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, কেমন আছেন, বিভিন্ন শব্দ বিভিন্ন জাতি ব্যবহার করে, সেটাকে যে ধর্মীয় রীতি মনে না করে সাধারণভাবে করা হয়। যেমন অনেকে বলে হ্যালো, হ্যাঁ, অথবা হাউ আর ইউ, গুড মর্নিং, জি হাই, কেমন আছেন, হ্যাঁ, এই ধরনের যে কোনোটাতে স্বাভাবিক লেনদেন করবে, তাদের সাথে কথাবার্তা বলবে। রাজশাহী থেকে একজন ভাই জাকাত সংক্রান্ত একটি প্রশ্ন করেছেন। পুকুরে মাছ চাষ করেছেন, জি, তিনি এটি নির্ধারণ করবেন কিভাবে? যদি উনি মাছের বিজনেস করেন তাহলে এটা ওনার ব্যবসায়িক পুঁজি, ব্যবসায়িক মাল, সেই ক্ষেত্রে এটা মূল্য নির্ধারণ করতে হবে। তো সেই মূল্য নির্ধারণটা কিভাবে করবেন, এটা উনি যেটা আন্দাজ করছেন, হ্যাঁ, তো এটা তো একটা আন্দাজ করা যায়। যদি এরকম হয় যে এত গভীর পুকুরের মাছ, এখানে কত মাছ ছেড়েছি, কত মাছ আছে, এটা আমার আন্দাজের বাইরে, তাহলে যখন এটাকে তুলবেন, যেই পরিমাণে উঠাবেন, হ্যাঁ, সেইটার থেকে প্রতিবার তিনি জাকাত দিয়ে যাবেন। আর যদি এমন হয় যে না আমি এটা আন্দাজ করতে পারছি মোটামুটি, তাহলে সেটাকে একটা ক্যালকুলেশন করে ধরে সেটার উপরে জাকাত দিয়ে দেবেন, অসুবিধা হবে না, অসুবিধা নেই। আর যিনি চাষ করেন তিনি মাছের পরিমাণটা মোটামুটি কাছাকাছি জানেন, বলতে পারেন। জি, আশা করছি রাজশাহীর আমাদের ভাই, আশা করছি আপনি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। চমৎকার প্রশ্ন করেছেন আপনি। শেখ, মুমিন জীবনে সাদাকার প্রয়োজনীয়তা কি? একজন মুমিন তার জীবনে সাদাকার কেমন প্রয়োজন? সাদাকার সাংঘাতিক প্রয়োজন। যেহেতু আমরা এই প্রশ্নটা আসতে চাই, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। আমার নাম ওয়ারাক্কা, আমি টঙ্গী থেকে বলছি। জি, যখন ইমামের পিছনে যখন নামাজ পড়া হয় তখন আমরা একটা জাতুল বেয়াজাল ইমাম বলি, কিন্তু এরপরে কি আমাদের কি সূরা পড়া উচিত না সূরা না পড়লে হবে? ইমামের পিছনে সূরা পড়তে চাচ্ছেন কিনা নাকি? জি জি জি।
ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটি প্রশ্ন করেছিলাম আপনাকে, মুমিন জীবনে সাদাকার প্রয়োজনীয়তা যদি আমরা একটু সংক্ষেপে বলি। দুনিয়ার জন্য প্রয়োজন, আখিরাতের জন্য প্রয়োজন। দুনিয়ার জন্য এর জন্য প্রয়োজন যে যদি দান করা হয় তাহলে এর কারণে সম্পদ বেড়ে যায়, অনেক বেড়ে যায়। যেমন আল্লাহ কোরআনে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল আমালু ইনদাল্লাহি সাবআ, 7 রকম আমল, তার মধ্যে কোনো ব্যক্তি যদি দান করে তাহলে দানের প্রতিদান হলো 700 গুণ। অন্য আমলের প্রতিদান 10 গুণ, 100 গুণ, 70 গুণ আছে, 700 গুণ। তাহলে দুনিয়াতে আমাদের সম্পদ দরকার। আর আখেরাতে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এটা খুব দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন তিনি গিয়ে দেখলেন, জান্নাতে গিয়ে দেখলেন অধিকাংশ দরিদ্র মানুষ জান্নাতি, আর জাহান্নামে গিয়ে দেখেন অধিকাংশ জাহান্নামীরা হলো নারী। সেই জন্য তিনি একদিন সালাত আদায় করে আবু হুরায়রাকে সাথে নিয়ে মহিলাদের সামনে গেলেন, গিয়া বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, রমণীরা তোমরা বেশি করে সদাকা করো, আমি মেরাজে গিয়ে দেখছি অধিকাংশ নারীরা জাহান্নামী হবে। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য দানের কোনো বিকল্প নাই। নবীজি আরেকটা হাদিসে বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও এক খণ্ড খেজুর দান করে হলো। তাহলে আলটিমেট যেই সহজ ব্যাখ্যা সেটা হলো যে দানের মাধ্যমে খুব সহজ জাহান্নাম থেকে বাঁচা যায়। জাযাকাল্লাহ শেখ। আমরা এবারে একজন ভাই প্রশ্ন করেছেন আমাদেরকে, উনি বলেছেন যে সূরা পড়তে হবে কিনা ইমামের পিছনে, তিনি ইক্তাদাইতু বিহাযাল ইমাম যেহেতু বলেছেন তিনি সূরা পড়তে হবে কিনা আমরা একটা জানবো। একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে কল্যাণপুর থেকে বলছিলাম হুজুর। আমি একটু জাকাত বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি প্লিজ প্রশ্ন। মানে আমার তো বোন যাচ্ছে 9 ভরি 2 আনা 1 ইঞ্চি, ঠিক আছে? আমি এর মধ্যে ব্যবহার করি, যেমন আমার চুড়ি আছে 2 ভরি, এটা ব্যবহার করি, তাহলে চেন আছে 7 আনা মতো, আর হলো 2 পিসে কারো দিল আছে 3 আনা, এগুলো সবসময় ব্যবহার করি। হ্যাঁ, এখন আমি জাকাতে কিভাবে দিব, কতটুকু হবে আমি বুঝতে পারছি না, আমাকে যদি একটু দয়া জানান। ধন্যবাদ বোন আপনাকে। আপনি স্টার নিউজ দেখতে থাকুন, আপনার প্রশ্নের জবাব আমরা এক্ষুনি দিচ্ছি। শেখ, আমরা যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া লাগবে কিনা, তারপর আমাদের এই বোন জাকাতের প্রশ্ন করেছেন যে 9 ভরি স্বর্ণ আছে, 2 ভরি অলংকার, আর বাকিগুলো হলো আপনার আছে কখনো পড়েন। আমরা জানবো দুটো প্রশ্নের জবাব জানবো ছোট্ট একটা বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠান। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আশা করছি আপনাদেরকে আজকে চমৎকার কিছু প্রশ্ন আছে, জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। থাকুন স্টার নিউজের পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো দান সাদাকা। এই দান সাদাকা সহ আপনাদের পাঠানো প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য আমাদের মাঝে মেহমান হিসেবে উপস্থিত আছেন দেশবরণ আলেমদ্বীন শেখ ডক্টর হাফিজ রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, আপনার কাছে বিরতির পূর্বে আমরা দুটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, আরেকজন দর্শক প্রশ্ন নিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা তার প্রশ্নটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রাসেল। আমার কোশ্চেনটা হইতেছে, আমার বড় ভাই একজন আছে, উনি আসসালামু আলাইকুমটা বলে সালামুন আলাইকুম বলে, এবং এটা উত্তরে দেয় সালামুন আলাইকুম। আসলে এটা কতটুকু সহি? আমরা সাধারণত সালামটা দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। ধন্যবাদ। কিন্তু উনি সবসময় সালামটা দেয় সালামুন আলাইকুম, এবং এটার উত্তরটাও দেন উনি সালামুন আলাইকুম। এটা আসলে কতটুকু সহি? ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। শেখ, আপনার কাছে এবার প্রশ্ন, ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম সূরা ফাতিহা পড়তে হবে কিনা? জি, একটা আমার সংশোধনী হলো ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলা যাবে না। আপনি যখন ইমামের পিছনে দাঁড়াচ্ছেন, এইটা ইমামের অনুসরণ, এটার বলার যে আমি এই ইমামের অনুসরণ করলাম, সব কিছু যদি বলতে চান তাহলে তো বলতে হবে যে লাল কার্পেটের উপরে দাঁড়াইলাম, উপরে ফ্যান ঘুরছে, সব কিছুই কি বলা লাগবে? হ্যাঁ, এইগুলো বলা লাগবে না, আপনি শুধু আল্লাহু আকবার বলবেন। জি, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামের নিয়োগ এই জন্য দেওয়া হয়েছে যে তার সাথে সালাত শেষ করা হবে। হ্যাঁ, এবং নবীজি হাদিসে বলে দিয়েছেন যে যার ইমাম রয়েছে, ইমামের কেরাতই তার কেরাত। অতএব সকল মাযহাবের সিদ্ধান্তমূলক, সকল আলেম ওলামাদের কোনো একতলাফ ছাড়া ইমামের পিছনে কেউ যদি ইক্তেদা করে তাহলে তার আর কোনো রকম কেরাত পড়া লাগবে না। কেরাত মানে ওই যে সূরা ফাতিহার পরে যে সূরা মিলানো হয় সেটা কারো মতেই লাগবে না, কখনোই না। আচ্ছা, ইখতিলাফ করেছেন সূরা ফাতিহার ক্ষেত্রে।
ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়বেন নাকি পড়বেন না। আমি সহজ সমাধান দিচ্ছি, অনেকগুলো মাযহাব রয়েছে, যেহেতু সময় কম সেদিকে যেতে পারছি না, সেই জন্য যদি ইমাম সাহেব জুড়ে পড়েন তাহলে আপনি শুনতে পাচ্ছেন, তাহলে পড়া লাগবে না। আর যদি ইমাম সাহেব আস্তে পড়েন তাহলে আপনি পড়বেন, যেমন জোহরে, আসরে, মাগরিব, এশার তৃতীয় এবং চতুর্থ রাকাতে। এবং এই মতটি আহলে ইলম সবচেয়ে বেশি গ্রহণ করেছে এবং এই ইমাম মতটা মালিক বেশি, রাহিমাহুল্লাহ জি এই মতটাকে প্রাধান্য দিচ্ছি। প্রাধান্য দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিয়ে আসতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল কাদের, চাঁপাইনবাবগঞ্জ থেকে। জি, আমার প্রশ্ন তো যাকাত ক্যালকুলেশনের বিষয়ে। নেশাব ক্যালকুলেশনের সময় প্রভিডেন্ট ফান্ডের টাকা হচ্ছে হিসাব করা লাগবে কিনা? যে টাকাটা প্রভিডেন্ট ফান্ড হিসেবে আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, বুঝতে পেরেছি আপনার জাকাত ক্যালকুলেশনের সময় প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনার সেখানে যোগ ইনক্লুড হবে কিনা। ধন্যবাদ আপনাকে। দর্শক শেখ, আমরা এবার আপনার কাছে যে প্রশ্ন করতে চাই, আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, আমার স্বর্ণ নয় ভরি আছে, কিছু অলংকার কিছু স্বর্ণ। জি, ওলামায়ে কেরামের ব্যবহৃত স্বর্ণ যেটি অলংকার, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। তো অধিকাংশ আলেমের মত যেটি, এবং সৌদি আরবের সবচেয়ে বড় মুফতি যিনি ছিলেন শেখ বিন বাজ, এবং তার পরবর্তী যিনি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তাদের সহ হানাফি ওলামায়ে কেরাম সহ আমরা যে মতটাকে প্রাধান্য দিচ্ছি, সকল স্বর্ণের জাকাত দিতে হবে, ব্যবহৃত হোক অথবা না হোক। অথবা আপনার যে 9.5 ভরি স্বর্ণ আছে পুরোটার জাকাত দিতে হবে, সেটাতে কোনো ইয়া করা যাবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম। প্রশ্ন। প্রশ্ন করুন দর্শক। আমি প্রশ্ন করবো যে হচ্ছে জমি কত টাকা জায়েজ না হারাম? জমি কত টাকা জায়েজ না হারাম? জমি কট মানে বন্ধক। হ্যাঁ হ্যাঁ, জি জি জি, জায়েজ আছে না হারাম? ধন্যবাদ দর্শক। এইটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মফস্বলের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা জানবো শেখের কাছ থেকে। শেখ, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, সালামের ক্ষেত্রে সালামুন আলাইকুম বলেন, জবাবের ক্ষেত্রে সালাম দেওয়ার ক্ষেত্রে সেটি কি করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সর্বপ্রথম যা শিখাইছেন সেটি হলো সালাম। কেবল যখন রূহ সঞ্চার করলেন, তিনি উঠে বসার পরে আল্লাহ বললেন, ইয়া আদম ইযহাব ইলা উলাইকা নাফার ওহুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুস, গিয়ে তাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর তারা বাড়াইয়ে দিলেন ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু বাড়িয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে আদম, এটা মনে রাখবা, ফা ইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা ইলা ইয়াউমিল কিয়ামা, এই সালামটাই কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের অভিবাদন পদ্ধতি। বলবে আসসালামু আলাইকুম, আর জবাব দেবে ওয়া আলাইকুমুস সালাম, এইভাবে। আর যদি সালামুন বলা হয়, সালামুন মানে একটা সালাম, আর আসসালামু মানে অগণিত শান্তি, তোমার উপর অগণিত শান্তি বর্ষিত হোক। আর সালামুন আলাইকুম, তোমার উপর একটা শান্তি বর্ষিত হোক, এর অর্থ হলো এটা। যদিও কোরআনের আয়াতের মধ্যে একটা আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াতের সেটিংয়ের জন্য কোরআনের বিভিন্ন রকম হিকমা রয়েছে। ফেরেশতারা মুমিনদেরকে যখন জান্নাতে ঢুকাবে তখন তারা বলবেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তো সেইটা তো আর তাদের জন্য তো শরিয়ার মাসালা না। দুনিয়াতে যদি সালামুন আলাইকুম বলা হয়, তো এটা সালাম হবে না, এটা শুদ্ধ নয়। সালামের এটা বিকৃতি রূপ। কোনো জায়গায় অনেকে অন্যান্য দেশেও, শুধু বাংলাদেশে অন্য দেশে দেখেছি, কেউ সালামুন আলাইকুম বলে, সালামুন আলাইক, হ্যাঁ সালামুন না, এটা হবে না, আসসালামু বলতে হবে, আসসালামু দিয়ে আসসালামু আলাইকুম বলতে হবে। ধন্যবাদ দর্শক, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এবার আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, অবসরের প্রভিডেন্ট ফান্ডের টাকা সহ যোগ হবে কিনা জাকাতের মধ্যে? আমি মূলনীতি দিয়ে দিচ্ছি, যেই টাকাটা জাকাত দাতার ইচ্ছাধীন, তিনি চাইলে এটা উঠাইতে পারেন, সেটার জাকাত দিতে হবে। যেমন ধরুন ব্যাংকে জমা আছে, অথবা কেউ একটা ফিক্সড ডিপোজিট করেছেন, এটা চাইলে তিনি ভেঙে ফেলতে পারেন, এগুলোর জাকাত দিতে হবে। আর যেইটা ইচ্ছার বাইরে, আমি চাইলে উঠাইতে পারছি না, আমি চাকরি করছি, সরকার একটা কেটে রাখছে, যদি আমি উঠাই তাইলে এটা ঋণ হিসাবে নিতে পারবো, পরে আবার দিয়ে দিতে হবে। তো এই ধরনের যেটা, এইখানে তো আমার আল মিলকুত তাম যেটা শর্ত, পূর্ণ মালিকানা,
সেটা হচ্ছে না, বিদায় ওইটার জাকাত লাগবে না এখন। ওই টাকাটা যখন পাওয়া যাবে তখন 1 বছরের জাকাত দিলেই হবে। মানে ওই টাকা পাওয়া সাপেক্ষে, কিন্তু এমনি যে টাকাটা আমরা উঠাইতে পারবো সেটা প্রভিডেন্ট ফান্ড হোক, গচ্ছিত হোক, এমটিডিআর হোক, যাই হোক না করে সেটার 1 বছর যদি পূর্ণ হয় তাহলে জাকাত হবে, জাকাত দিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের সর্বশেষ প্রশ্ন, জমি বন্ধক রাখা যাবে কিনা? বন্ধকের পদ্ধতির উপর নির্ভর করে। বন্ধকের অধিকাংশ পদ্ধতিগুলো টোটাল হারাম। যেমন আপনি আমার থেকে 1 বিঘা জমি নিলেন, আমাকে 1 লাখ টাকা দিলেন, যতদিন আমি টাকা ফেরত না দিব ততদিন জমি খাবেন, টাকা ফেরত দিলে জমিটা ছেড়ে দেবেন, টোটাল হারাম। এটা টোটাল হারাম। কারণ হলো যে আপনি জমিও খেলেন, আবার আপনার টাকাও থাকলো। আপনি আমাকে যে টাকাটা দিয়েছিলেন এটা ঋণের মতো হয়ে গিয়েছে। এবং নবীজি মূলনীতি দিচ্ছেন, কুল্লু করদিন ইয়াজুরু মানফাআতান ফাহুয়া রিবা। যে কোনো ঋণ অতিরিক্ত মুনাফা নিয়ে আসে সেটাই সুদ। হ্যাঁ, অতএব এটা জায়েজ নেই। এরকম সুরত হতে পারে যে আপনার টাকার প্রয়োজন, সেই জন্য আপনি কি করলেন, আমাকে 10 বিঘা জমি দিলেন যে আমাকে 1 লাখ টাকা দেন, আপনি 2 বছর জমিটা খাবেন। হ্যাঁ, এইটা জায়েজ হবে। এটা জায়েজ। জায়েজ কোনটা হবে? সেখানে জায়েজ ফসল যদি শেয়ার করা হয়। জি 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 না, সেটা হলো যে বন্ধক যেটা রাখা হয়েছে, যে টাকার বিনিময়ে টাকাটা আর ফেরত দেওয়া হবে না, এর এগেইনস্টে তিনি এটা খেলেন 2 বছর, 3 বছর, 4 বছর, যা চুক্তিতে টাকাটা ফেরত না দিলে সেটা জায়েজ হবে। জি জি, জায়েজ হবে। আচ্ছা, যদি এমন হয় যে আমার টাকাটা, তার বিপদে সে টাকাটা নিয়েছেন, কিন্তু আমি এখানে 10 মণ ফসল পাইলাম, কিছু ভাই যিনি জমির মালিক তাকে কিছু দিলাম, সেটা না 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 না, এটা জায়েজ হবে না। মানে ওই টাকাটা ফেরত নিতে পারবে টাকাটা। জি, ধন্যবাদ শেখ আপনাকে। খুব চমৎকার করে অনেকগুলো প্রশ্নের জবাব আজকে আপনি আমাদেরকে দিয়েন। আল্লাহ আপনার এই সময় কোরবানিকে আল্লাহ কবুল করুন এবং জাযা খায়ের দান করুন। জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আজকে দান সাদাকা সহ আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনাদেরকে আগামীকালকে একই সময় এই অনুষ্ঠানে আমরা পাবো, এই প্রত্যাশা করছি। আর রমাদান মাস জুড়ে এই অনুষ্ঠানে আমরা আছি। আশা করছি আপনারা স্টার নিউজ দেখবেন এবং স্টার নিউজের সিটি ইসলামিক অনুষ্ঠানটি দেখবেন। এই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আল্লাহ আমাদের সকলকে রমাদানের সকল ফয়েজ এবং বারাকা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।